মহানায়ক উত্তম কুমার অভিনীত বাংলা ও হিন্দি রঙিন ছবির সম্পূর্ণ তালিকা। আমার স্বপ্ন তুমি আগম চিরদিনের সাথী। এই ভিডিওতে আমরা জানবো মহানায়ক উত্তম কুমার বাংলায় কটি রঙিন ছবি করেছিলেন এবং তার সঙ্গে হিন্দি ছবিরও একটি তালিকা থাকবে। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন কৌশিক দত্ত। তো তার অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য মহানায়ক ভক্তদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে উত্তম কুমার অভিনীত রঙিন ছবির তালিকার ভিডিওটি শুরু করি। উত্তম কুমারের প্রথম রঙিন ছবি ছিল পথে হলো দেরি এবং এই ছবিটি বাংলাতেও প্রথম রঙিন ছবি ছিল। পথে হলো দেরি গেভা কালারের ছবিটি মুক্তি পেয়েছিল, অর্থাৎ যেমন ফুজি কালার ডিসমান কালার হয় তেমনি গেভা কালারে ছবিটি তৈরি হয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক, সুচিত্রা সেন নায়িকা ছিলেন। সবাই জানি বক্স অফিসে ছবিটি সুপার হিট করেছিল, যদিও এই ছবির কালার প্রিন্টটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টেই এই ছবিটি দেখা যায়। পরের ছবি ছোটি সি মুলাকাত 1967 সালে হিন্দিতে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আলো সরকার এই ছবির পরিচালক ছিলেন, বৈজয়ন্তীমালা নায়িকা ছিলেন। বক্স অফিসে ছোটি সি মুলাকাত ফ্লপ করেছিল। পরের দীর্ঘ ব্যবধানের পর উত্তম কুমারের রঙিন বাংলা ছবি আসে অমানুষ। 1974 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শক্তি সামন্ত পরিচালক ছিলেন, শর্মিলা ঠাকুর নায়িকা এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট করেছিল অমানুষ। পরের ছবি অমানুষ হিন্দি 1975 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শক্তি সামন্ত পরিচালক ছিলেন, শর্মিলা ঠাকুর নায়িকা। হিন্দি অমানুষ বক্স অফিসে হিট করেছিল। পরের 2 বছরের ব্যবধানে আনন্দ আশ্রম আসে 1977 সালে বাংলাতে। শক্তি সামন্ত পরিচালক ছিলেন, শর্মিলা ঠাকুর ছিলেন। বক্স অফিসে আনন্দ আশ্রম সুপার হিট করেছিল এবং এই বছরে আনন্দ আশ্রম হিন্দি মুক্তি পেয়েছিল এবং এই ছবিটিও বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে উত্তম কুমারের রঙিন ছবি ধনরাজ তামাং 1978 ছবিটি মুক্তি পেয়েছিল। পীযূষ বসু ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যা রায় নায়িকা ছিলেন। বক্স অফিসে ধনরাজ তামাং হিট করেছিল। এই একই বছর আসে বন্দি বাংলা ছবিটি। আলো সরকার পরিচালনা করেছিলেন, সুলক্ষণা পণ্ডিত নায়িকা ছিলেন। বাংলা ছবিটি বক্স অফিসে হিট করেছিল এবং এই বছরে হিন্দি ছবিটিও রিলিজ করে বন্দি, কিন্তু বক্স অফিসে হিন্দি বন্দি চলেনি, ফ্লপ করেছিল। আরো একটি ছবি আসে নিশান। এস বালান এই ছবিটি পরিচালনা করেছিল, সাউথ প্রোডাকশন ছিল ছবিটি। আরতি ভট্টাচার্য নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের রঙিন ছবি দেবদাস 1979 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ রায় ছিলেন এই ছবির পরিচালক। সুপ্রিয়া দেবী, সুমিত্রা মুখার্জি, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এই একই বছর আসে হিন্দিতে কিতাব। গুলজার ছিলেন এই ছবির পরিচালক, বিদ্যা সিনহা নায়িকা ছিলেন। বক্স অফিসে কিতাব চলেনি, ফ্লপ করেছিল। এই একই বছর দ্বিতীয় হিন্দি ছবিটি আসে দুরিয়া। ভীমসেন এই ছবিটি পরিচালনা করেছিলেন, শর্মিলা ঠাকুর নায়িকা ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু ছবির গান জনপ্রিয় হয়েছিল। পরে উত্তম কুমার এই পৃথিবী ছেড়ে চলে যান এবং তার অবশিষ্ট কিছু ছবি মুক্তি পেয়েছিল, যার মধ্যে প্রথমেই অগবধূ সুন্দরী 1981 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল সেন এই ছবির পরিচালক ছিলেন, সুমিত্রা মুখার্জি নায়িকা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল। এরপরে রঙিন বাংলা ছবি প্রতিশোধ 1981 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুখেন দাস পরিচালক ছিলেন। বক্স অফিসে প্রতিশোধ হিট করেছিল। পরের ছবি সূর্য সাক্ষী 1981 সালে এই ছবিটি রঙিন মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক। মহুয়ারায় চৌধুরী এই ছবিতে ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের একটি হিন্দি ছবি আসে প্লট নাম্বার 5 1981 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে উত্তম কুমারের কোনো নায়িকা ছিল না। যোগেশ সাক্সেনা এই ছবিটি পরিচালনা
করেছিলেন। অমল পালেকার, আমজাদ খানরা এই ছবিতে ছিলেন। যদিও এই ছবিটি বক্স অফিসে ফ্লপ করে, কলকাতার এলিট সিনেমায় এই ছবিটি 10 সপ্তাহ চলেছিল। এর পরের বছর আসে দেশপ্রেমী। 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি উত্তম কুমার পুরোপুরি কমপ্লিট করে যেতে পারেননি। মনমোহন দেশাই ছিলেন এই ছবির পরিচালক। অমিতাভ বচ্চন, হেমা মালিনীরা ছিলেন। খুবই জনপ্রিয় ছবি। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল সর্বভারতীয় স্তরে, কিন্তু কলকাতায় ছবিটি খুব ভালো ব্যবসা করেছিল। এবং এরপর দীর্ঘ 5 বছর পর একটি পুরনো ছবি মুক্তি পেয়েছিল, মেরা করম মেরা ধরম। 1987 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এটি বহু বছর আগেই কমপ্লিট হয়ে গেছিল। দুলাল গুহ এই ছবির পরিচালক ছিলেন। ধর্মেন্দ্র, মৌসুমী চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। উত্তম কুমার মোট 10খানি বাংলা রঙিন ছবিতে অভিনয় করেছিলেন এবং 9টি হিন্দি রঙিন ছবিতে অভিনয় করেছিলেন। তো মোট 19টি ছবি উত্তম কুমার তার ক্যারিয়ারে রঙিন ছবি হিসেবে দিয়েছিলেন। তার মানে উত্তম কুমারের যা কিছু সাফল্য সব কিন্তু শুধুমাত্র সাদা কালো ছবিতেই। সাদা কালো ছবিতেই উত্তম কুমার যা অভিনয় করে গেছেন তা ইতিহাস, যা কোনোদিনও মেটবার নয়। সেক্ষেত্রে রঙিন ছবি উত্তম কুমারের একদম শেষের দিকে আসে। এই ছিল উত্তম কুমারের রঙিন ছবির একটি তালিকা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।